কি খবর? কি করতেছো? আচ্ছা, আমি যেটা করি সেটা সম্ভব না, কিন্তু আসলে বলাটা আমার দরকার নাই। এখন এখন এত রাতে তুমি কেন ফোন দিছো বলো? ঘুমাও নাই? এত রাতে হাজবেন্ডকে ফোন দিব, তা হচ্ছে এত রাত আবার কত রাত মানে বুঝলাম না, ঘুম ধরতেছে না, এই জন্য একটু ভাবলাম যে ফোন দিই, লাইনে পাইলাম। তুমি তো কিছু আগে তো ভিডিও কলে কথা বললা, ফোন দিলা, আবার এখন যদি এরকম করো। মনটা মানতেছে না, এই লেগে ফোন দিলাম। তাই? তাহলে মন যদি না মানে তাহলে প্রবাসে কেন পাঠাইছিলা বলো? আমি তো যাইতে নিষেধ করছিলাম, তুমি তো গেছিলা। তুমি তো যাইতে নিষেধ করবাই, কারণ তোমার ভালোবাসা আমি ভালোবাসি বিয়ে করছি মানে কি, বুঝছো? তোমার তো বাংলাদেশে আর কোনো কাজ ছিল না, বাংলাদেশে তো মানে বুঝলাম না, আমি কিছুই বলবো না, তোমাকে যাইতেও বলবো না, তোমাকে থাকতেও বলবো না, তোমাকে আসতেও বলবো না। আর তোমার বলার মতন ভাষা আমি হারাই ফেলছি। সি সি, এ কথা বলো কেন? হারাই ফেলো নাই, আছে, কিন্তু আসলে যদি প্রবাসে না থাকি, একটা ইনকাম করার পথ আমাদের থাকতে হবে না? বললো বাংলাদেশে কি করবো আর? বাংলাদেশি আর মানুষকে কইরা খাইতেছে না, এই যে 16 কোটি মানুষ আছে, তারা কি কইরা খাইতেছে না? হ্যাঁ, করে খাইতেছে, কিন্তু প্রবাস জীবনের একটা কষ্ট করে টাকা ইনকাম করার মানে মজাটাই একটা আলাদা, না? না, সেটা তো তুমি তো তোমার ভবিষ্যৎ না, ঠিক আছে, তুমি তোমার ভবিষ্যতের জন্য গেছো, ঠিক আছে, সবই ঠিক আছে, যে আমাদের আজকে 2 জন আছে, কালকে 3 জন হবে, সবই ঠিক আছে, কিন্তু আমি যে আমি একটা যে ঘরের বউ, তাই না? আমার তো সকালে থাকে, আমার ওই যে দেখ আমার আশেপাশে সবাই ঘুরতে যায়, বের হয়, এদের কেনাকাটা করে, কত কি করে, আমি কিছুই করতে পারি না, ওই ভিডিও কল, ওই ফোন, এইটাই শেষ। আরে, আমার লক্ষ্মী মনে হয় খুব কষ্টে আছে, না? কষ্টে থাকলেও বোঝানোর কেউ নেই, না থাকলেও বোঝানোর মতন কেউ নেই। সিসি, এভাবে বলো না, কারণ আমি তো সবকিছু, আমি তো বুঝাবো তোমাকে, তাই না?